নমস্কার বন্ধুরা। আজ ছিল সোমবার আর ঘড়িতে তখন সকাল ৯টা। বাইরের পরিবেশ দেখে বাইরের পরিবেশ যেন আমাকে বলল, উইন্টার অ্যান্ড কফি যখন হাত ধরে চলেই তখন কফি কেন রান্না করবে না? যখন কফি হচ্ছেই ভাবলাম গরম গরম চাউমিন আর সাথে কফিটা মন্দ যায় না। কফি রান্নার জন্য ভাবলাম তাহলে ঠিক আছে, দুধটাকে একটু ওভেনে চাপিয়েই দিই গরম করতে। যতক্ষণ দুধ গরম হলো ততক্ষণ বাইরের এই পরিবেশটাকে দেখতে দেখতেই গরম দুধটাকে ঢেলে ফেললাম কফি মাগে ঢালার পরে ভাবলাম যে কফিটা তো ভালোই যাবে, কিন্তু এই কফি করতে করতে কেমন হয় যদি আমি আমার নতুন রুমের ট্যুরটা তোমাদের করিয়ে দিই। আমার নতুন রুমটা আমি তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। শেষে এই কফির মধ্যে স্প্রিঙ্কলস দিয়ে আর একটু ফ্লেভারফুল করার জন্য কফিটাকে নিয়ে বাইরের পরিবেশ দেখার সাথে সাথে মনে করলাম যে তোমাদেরকে চলো এবার রুম টুরটা করিয়েই নিই। দরজা খুলতেই বাঁদিকে থাকে আমার প্রিয় সেই রান্নাঘর। এই রান্নাঘরের সব থেকে মজার জিনিস হলো এই জানলাটা। এই জানলাটা যেন সেই ছোটবেলাকার ফেয়ারি টেলসের মতো লাগে। জানলার বাইরে যেন এই পরিবেশটা আমাকে আরো বেশি সুন্দর একটা অনুভূতি দেয়, আরো বেশি বরং এনকারেজ করে বিভিন্ন রকম নতুন চিন্তা ভাবনা করার জন্য। বাইরের এই তুষারপাত, সাথে মানুষজন, সাথে যানবাহন যেন এক আলাদাই আমেজ দেয়। রান্নাঘর থেকে বেরোনোর পরে ডান দিকে পড়ে একটা ছোট্ট রুম। এই ছোট রুমের ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনিতে যাওয়ার সাথে সাথে মনে হবে এই সুন্দর নেচারের সাথে তোমার মিলবন্ধন ঘটছে। তার কারণটাই হচ্ছে হাত বাড়ালেই যেন এই মৃদু তুষারপাতগুলো নিজের হাতের এই তেলোতে পড়ছে, আর তুমি তোমার মনে হবে যে এই যে তুষারপাত তোমার মনের ভেতরটা যেন ছুঁয়ে যাচ্ছে। এই ঠান্ডা তুষারপাড়ার মৃদু বাতাসের মাঝখানে এই পাখিগুলোকে দেখে যেন মনে হচ্ছে গাছের ডালটা হচ্ছে ওদের আসল বাসা, যেখানে তাদেরকে এই ঠান্ডার মধ্যেও দিচ্ছে ওয়ার্মথনেস। তারপরে আসি আমার এই লিভিং রুমে, যেটা হচ্ছে আমার ফেভারিট সেকেন্ড টু মাই কিচেন। কারণ এই লিভিং রুমে বসে গান শুনতে শুনতে বা টিভি দেখতে দেখতে এই দুটো জানলা দিয়ে বাইরের চায় সেই তুষারপাত হোক, চায় বৃষ্টি হোক, আর চায় মৃদু বাতাস হোক, সব কিছু যেন অনুভূতি এই দুটো রুম হিটারের দয়াতে ঘরে বসে কোজিনেস উপভোগ করতে করতে নেওয়াই যায়। তারপরে আসি আমার মিনিমালিস্ট এক বাথরুমে। বাথরুমটা ছোট হলেও বাথরুমটা এতটাই মিনিমালিস্ট আর খুবই অ্যারেঞ্জড যে দেখতে খুবই সুন্দর লাগে। এর মধ্যেও একটা যেন কোজিনেস লুকিয়ে আছে। তারপরে আসি আমার সেই মাস্টার বেডরুম। এই বেডরুমের ভেতরে সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই জানলাটা। এই জানলাটা খুলতেই আবার সেই বাইরের প্রাকৃতিক পরিবেশ, যেটা তুমি ওই বেডের মধ্যে শুয়ে হোক বা বসে হোক বা হাতে একটা কাপ কফি নিয়ে হোক, দেখতে বেশ ভালোই বাসবে। এটা আমার খুবই একটা প্রিয় জায়গা। আশা করি তোমাদের সবার খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।